আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.3.6 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য পোয়েম ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম। দ্য ফার্স্ট ওয়ান ইজ গিভেন ফর ইউ। মানে ওই কবিতা থেকে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এই কবিতার যে মধ্যে যে মেটাফোর্সগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তোমাদের শনাক্তকরণ করতে বলা হচ্ছে। তো এখানে কিভাবে করবা আমি অলরেডি সেটা লিখেছি। দেখো, লাইন অফ দ্য পোয়েম, ওই কবিতার লাইন এখানে দেওয়া রয়েছে। কম্প্যারিজন পারসন অর থিঙ্ক, এবং যেই জিনিসের সাথে তুলনা করা হয়েছে সেটা এখানে তোমাদের লিখতে হবে, এবং মেটাফর হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে লিখতে হবে। আর রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, এই মেটাফোরের ব্যবহারের কারণটা কি সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই যে লাইন এখানে কম্পেয়ার করা হয়েছে দি মানে তুমি, ঠিক আছে। শ্যাল আই কম্পেয়ার ইউ, এই ইউ বলতে মূলত অবজেক্টের ইউ, মানে কবি বলতেছে শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, প্রশ্ন করতেছে, যে নিজেই নিজের কাছে প্রশ্ন করতেছে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। তারপরে বলতেছে যে না, thou art মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, কারণ তুলনা করবো না, কারণ তুমি তার থেকেও মানে সামারের দিনের থেকেও বেশি লাভলি এবং বেশি টেম্পারেট। সামারের দিনটা ইংল্যান্ডে খুবই জনপ্রিয়, এইটা ইংল্যান্ডের মানুষ খুব ভালোবাসে। তো এমন একটা দিনের সাথেও তার প্রেমিকাকে সে তুলনা করছে না, তার মানে এখানে দি কম্প্যারিজন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর মেটাফোরটা হলো সামার্স ডে। আর কারণটা দেখো, টু কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ বিলাভেড, তার প্রিয়সীর বা প্রিয়তমার সৌন্দর্যকে তুলনা করার জন্য এই মেটাফোর ব্যবহার করা হচ্ছে। তো দেখো, এটা একটা করে দেওয়া রয়েছে, বাকিগুলো তোমাদের লিখতে হবে। পরবর্তী লাইন, রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস বার্ডস অফ মে, মানে খারাপ বাতাস মে মাসে যে গাছে অঙ্কুরিত হয় ফুল ফল হওয়ার জন্য, সেই জিনিসকে নাড়িয়ে দেয়। তো এখানে কম্পেয়ার করা হচ্ছে রাফ ওয়াইন্ডস অর ডার্লিং বার্ডস, এই দুইটাকে, এবং মেটাফর হিসেবে রয়েছে রাফ ওয়াইন্ডস। কেন ব্যবহার করা হচ্ছে? টু শো হাউ নেচার ক্যান বি হার্শ অ্যান্ড ডিসরাপ্ট দ্য বিউটি অফ স্প্রিং, দেখানো হচ্ছে যে কিভাবে প্রকৃতি তার যে তার যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাতে পারে এবং বসন্তর যে সৌন্দর্য সেটাকে ধ্বংস করে দিতে পারে, এটা দেখাতে এটা ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, তো এইটার কম্পেয়ার করা হচ্ছে সামারের সাথে। মেটাফর হিসেবে রয়েছে লিজ। লিজ বলতে লিজ নিলে কোনো একটা জিনিসের কিন্তু মেয়াদ থাকে। তো বলা হচ্ছে সামারের দিনটা সে তার খুবই শর্ট টাইম রয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই সামারের দিনটা শেষ হয়ে যায়। তো এই যে লিজ হিসেবে মেটাফর ব্যবহার করা হচ্ছে, কারণ টু শো দ্যাট সামার লাইক আ লিজ, মানে সামারকে একটা লিজের মতো করে দেখানো হচ্ছে। ইজ টেম্পোরারি অ্যান্ড শর্ট লিভড, যেটা টেম্পোরারি সমসাময়িক এবং অল্প সময় থাকে, ঠিক আছে। তো এরপরে লাইনটা তোমরা দেখো, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, এখানে কম্পেয়ার করা হচ্ছে সূর্যের সাথে, এই জন্য সান কম্পেয়ার হিসেবে রয়েছে সান। আর মেটাফর আই অফ হেভেন, এই যে আই অফ হেভেন ব্যবহার করার কারণটা কি? কারণটা হচ্ছে টু পার্সনিফাই দ্য সান, সূর্যকে পার্সনিফাই করতেছে অ্যাজ অ্যান আই, একটা চোখ হিসেবে, এমফাসাইজিং ইটস ইন্টেন্স হিট, এর যে হিট রয়েছে সেটাকে জোর দিতে। পরবর্তীতে আর একটা রয়েছে, দেখো বলা হচ্ছে অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়ই এর যে সোনালি আলো সেটা ক্ষীণ হয়ে যায়, মানে হারিয়ে যায়। সূর্য সকালে যখন ওঠে দেখবা সুন্দর একটা আলো হয়, তো দুপুর আসতে আসতেই কিন্তু সেই আলোটা থাকে না, সেটাই বলা হচ্ছে। তাহলে কম্পেয়ার হিসেবে রয়েছে সান, তো মেটাফর হিসেবে রয়েছে গোল্ড কমপ্লেক্সন, এবং মেটাফর হিসেবে রয়েছে গোল্ড কমপ্লেক্সন। কেন ব্যবহার করা হয়েছে? টু শো দ্যাট দ্য সান ক্যান বি হিডেন বাই ক্লাউডস অ্যাফেক্টিং ইটস শাইন, মানে দেখাচ্ছে যে সূর্য কখনো কখনো তার মেঘের কারণে হারিয়ে যায় এবং এটার ফলে তার যে কিরণ সেটা হারিয়ে যায়। তো এইভাবে করে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।